আমরা এর আগেও আপনাদেরকে বলার চেষ্টা করছিলাম যে সুনামগঞ্জে এবছর যে ফসল হয়েছে, যে ফলন হয়েছে এবং এবছর যে আবহাওয়া অনুকূলে থাকায় এরই মধ্যে কৃষকের মুখে স্বস্তি ছিল। কিন্তু আজকে আমরা সুনামগঞ্জ জেলা প্রশাসন, সুনামগঞ্জের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং একই সাথে সুনামগঞ্জের পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা সাংবাদিকদের ডেকে একটি মিটিং করেছে এবং সেই মিটিংয়ে তারা বলছিলেন যে আগামী 18 তারিখ থেকে এখানে আগাম বন্যার একটি সম্ভাবনা আছে। ভারতের যে মেঘালয় পাহাড় এবং চেরাপুঞ্জি আছে সেখানে প্রচুর বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং সেই সম্ভাবনা থাকার কারণে তারা আগাম বন্যার একটি আশঙ্কা করছেন। তারপরও তারা কৃষকদেরকে কিছু নির্দেশনা দিয়েছেন। তো আমাদের সাথে আজকে এখানে উপস্থিত আছেন সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী মামুন হালদার। আমরা ওনার কাছেই জানতে চাইবো, আপনারা আজকে আনুষ্ঠানিকভাবে আমাদের সাথে প্রেস ব্রিফিং করেছেন এবং বলেছেন যে যে সুনামগঞ্জে একটা সম্ভাবনা আছে। তো এই ব্যাপারটা আপনি যদি বলতেন কতদিন কি পরিমাণের পানি হবে? যে আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে সুনামগঞ্জ এবং এই উজানে যে পাহাড়ি অঞ্চল রয়েছে এই অঞ্চলগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে এবং এই ধরনের বৃষ্টিপাত হলে সুনামগঞ্জের যে আমাদের বড় ফসল আছে এখানে বড় ফসলের যে নিম্নাঞ্চলগুলো রয়েছে সেগুলো নিমজ্জিত হতে পারে। তো এগুলো নিমজ্জিত হলে কৃষকের ফসল ক্ষতিগ্রস্ত হতে পারে। সেই জন্য আমরা কৃষকদেরকে ধান কাটার জন্য অনুরোধ জানিয়েছি। পাশাপাশি যদি আমরা এখন বড় ধরনের কোনো আশঙ্কা করছি না, যদিও কোনো কারণে পরিস্থিতি সৃষ্টি হয় সেক্ষেত্রে যেন ক্ষয়ক্ষতি মধ্যে কমিয়ে নিয়ে আসা যায়, সেই জন্য আমরা কৃষকদেরকে মাঠে যে পাকা ধানগুলো রয়েছে সেগুলো আমরা কেটে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ জানিয়েছি। হ্যাঁ, বলছেন এবং একই সাথে যে আপনাদের যে কর্মকর্তারা আছেন, আপনি জেলা প্রশাসন বলছিলেন ওনাদের ছুটি কিংবা কৃষি আপনাদেরও ছুটির বিষয়টা আপনারা বাতিল করেছেন কিংবা বন্ধ করেছেন। যে আমাদের ফ্লাড প্রফেশনাল ওয়ার্নিং সেন্টার কর্তৃক আমরা সমস্ত বাংলাদেশি আমরা বন্যা পূর্বাভাস দিয়ে থাকি এবং এই বন্যা পূর্বাভাস অনুযায়ী কিন্তু আমাদের সুনামগঞ্জ বা যেসব জায়গায় বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে সেই জায়গাগুলোতে ছুটি বাতিল করা হয়। তো এগুলো আসলে পরিস্থিতির উপর নির্ভর করে বাতিল করা হয়। পাশাপাশি আমাদের যে মাঠ পর্যায়ে যে কর্মকর্তা আছে আমরা সারা বছরই আমরা যখন ফসল ওঠার আগ পর্যন্ত আমাদের যে বাঁধগুলো রয়েছে সেগুলো আমরা মনিটরিং করছি এবং সবসময় আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করছি এবং যে কোনো জায়গায় কোনো ঝামেলা বা কোনো জায়গায় কোনো দুর্বল অবস্থা তৈরি হইলে সেগুলো আমরা সাথে সাথে সংশ্লিষ্ট পিএইচসির মাধ্যমে আমরা এগুলো মেরামত করে দিচ্ছি। আচ্ছা, আপনারা তো বলছিলেন ঠিক আছে, কিন্তু কি পরিমাণে যদি ক্ষতি হয় কিংবা আগাম বন্যা হয়েও যায়, এই আগামী এই যে আপনারা আশঙ্কা করছেন কয়েকদিনের বৃষ্টিপাতে, এরপরে ক্ষয়ক্ষতি কতটুকু হতে পারে? যে এখন আমরা আসলে এখন আমাদের এপ্রিল মাসে আজকে 15 তারিখে আমাদের যে বোরো ধান রয়েছে, হাওড়ের যে বোরো ধানগুলো রয়েছে মূলত এখন কিন্তু অনেক জায়গায় কিন্তু প্রায় 10 তারিখে আগ থেকেই কাটা শুরু হয়ে গেছে। তো যদি কোনো কারণে যদি পানি বৃদ্ধি পেতে থাকে সেক্ষেত্রে কিন্তু একটু সময় নেবে এবং এর ভিতরে যে আমাদের পাকা ধানগুলো রয়েছে সেগুলোর যদি কেটে নেওয়া সম্ভব হয় তাহলে অনেকাংশে ক্ষতি হ্রাস করা সম্ভব হবে। তো আপনারা শুনছিলেন সুনামগঞ্জের পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হালদার। উনি বলছিলেন যে আসলে ক্ষয়ক্ষতি কি পরিমাণ হতে পারে, কিন্তু যতদূর ওনারা বলছেন যে অধিকতর তারা সতর্কতার জন্যই মূলত তারা এমন বলছেন যাতে সুনামগঞ্জের কৃষক ফসল কেটে তুলতে পারেন। তো আপনাকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। তো আমরা যেভাবে বলছিলাম যে এটি হচ্ছে একটি হাওর এবং দেখার হাওর, এবং এই দেখার হাওরের আপনারা যদি দেখেন এখন পুরোটা এলাকায় আমরা আরো লোকজনের সাথে কথা বলতে চাই, তারা কি বলছেন এই এই যে আগাম বন্যার ব্যাপারে। তো এখানে যারা স্থানীয়রা আছেন আসলে তারা এখনো, যদিও আমি যতজনের সাথে কথা বলেছি তারা বলছেন এখনো তাদের সাথে এই বিষয়ে কথা বলেন নাই। আচ্ছা, আপনাদের এখানে তো মোটামুটি ধান তোলার কি অবস্থা এখন, মানে কতটুকু ধান হাওরে পেকেছে এবং আপনারা কেটে এনেছেন? তাই না? আর কতদিন লাগবে এই ধান কাটতে এবং তুলে আনতে? 7-10 দিন লাগবো, আরো 7-10 দিন লাগবো। 7-10 দিন। আচ্ছা, চাচি, কি পরিমাণে, মানে আপনারা তো আর কতদিন লাগবে আপনাদের, মানে ধান কেটে তুলতে বা কত কতদিন 15 দিন বলছিলেন আপনি? 15 দিন। আর শুকাতে হুকাইতে ধান খাটাইতে 15 দিনের ভিতরে মানুষের কাভার হয়ে যাবে। জি। আচ্ছা, আর এখানে আরেকজন আছেন, দেখি আমি ওনার সাথে একটু কথা বলি। আচ্ছা, আপনি বলেন তো, মানে আর বলছে যদি বন্যা হয় আগামী 7-8 দিনের ভিতরে যদি পানি আসে তাহলে আপনাদের মধ্যে আতঙ্ক, মানে ভয় আছে কিনা, না এর মধ্যে আপনারা ধানটা তুলে ফেলতে পারবেন? 7টার ভিতরে যদি পানি আসে তো আতঙ্ক আছে আমরা। এখানে সব তো জলক ধান তো ফাঁকেন না, দেরিতে ফাঁকে। ওই 10-15 দিনের ভিতরে আবার এক কিসিম শেষ হয়ে যাবে। এর ভিতরে যদি বন্যা আসে না তে আবার কোনো ধান থাকবে না। আর এর ভিতরে যদি আসে বন্যা তো আউরে ধান, পাকা ধান সব পানি তুলে যাবে। তো শুনছিলেন ওনারা এভাবেই বলছেন। আমরা আরেকটু কথা বলতে চাই আপনাদের আরো এখানে যারা স্থানীয়রা আছেন। তো আমরা অনেকের সাথে কথা বলেছি, এখানে আরেকজন আছেন,
আচ্ছা, মানে আগামী কয়েকদিনের মধ্যেই দ্রুত ধান কাটার নির্দেশ দেওয়া হচ্ছে প্রশাসন কিংবা কৃষি অফিস থেকে। আপনাদের কি মনে হচ্ছে যে এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? আমাদের ধান পাকছে, আমরা খারছি। আর কাঁচা ধান যেগুলা রইছে আমরা এই যে পাকলে খারতে হইব। সারা বছর আমরা পরিশ্রম করে রইছি, এগুলা এই পাকলে খারতে হইব। আমরা হাজার পানি আসলেও আমরা তো কাঁচা ধান খাটতে পারবো না। তো এইভাবে উনি যেভাবে বলছিলেন যে আসলে তারা বলছেন কৃষকেরা যখন হাওরে ফসল মানে বুড়ো ধান পেকে যায় তারা কেউই আর রাখেন না, যত দ্রুত সম্ভব তারা সেই ধান কেটে নিয়ে আসেন এবং কেটে মাড়াই করা থেকে শুরু করে সব ধরনের কাজ শুকিয়ে ঘরে গোলায় তোলেন। কিন্তু তারা এটা খুব গুরুত্বপূর্ণ কথা বলছেন যে যদি ধান না পাকে তাহলে আসলে যে পানি আসুক আর যাই আসুক চাইলেই তারা এই ধান কেটে আনতে পারবেন না, কারণ এই ধান কেটে এনে খুব একটা কোনো কাজে লাগে না তাদেরকে। আর এই ধান নিয়ে কাজে লাগানো যায় না। তো এই কথাগুলোই বলছিলেন। তো হাওর পাড়ের মানুষ সেই আবহমান কাল থেকে সংগ্রাম করছেন, সংগ্রাম করেই বেঁচে আছেন। তো সেই জায়গা থেকে তারা আসলে খুব একটা আতঙ্কিত, কারণ এত ঋণ করে মহাজনের কাছ থেকে দাদন ব্যবসায়ীদের কাছ থেকে তারা ঋণ নিয়ে ফসল ফলান, আবার এই খেতে রেখেই সেই ফসলের সকল টাকা তারা পরিশোধ করেন। তো যদি আগাম বন্যা আসেও যদি ধান না পাকে তাহলে সেগুলো কাটা সম্ভব নয়, তারা এমনটি বলছেন। তবে হাওর পাড়ের মানুষ তারা সাহসী, তারা জানেন কিভাবে প্রতিকূল সকল পরিস্থিতির মোকাবেলা করতে হয়। এরপরে যদি বিপদে পড়ে যান তখন সরকার প্রশাসন যারা আছেন তাদেরকে দেখার আহ্বান তারা জানিয়েছেন।